মিথ্যা ছোট একটি শব্দ, কিন্তু এই ছোট শব্দটাই একজন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। একটি মিথ্যা ভেঙে দিতে পারে সম্পর্ক, নষ্ট করতে পারে সম্মান, আর দূরে সরিয়ে দিতে পারে আল্লাহর রহমত থেকে। আজকের এই ভিডিওতে আমরা জানব মিথ্যা কথা বললে কি হয়, কুরআন ও হাদিস এ বিষয়ে কি বলে, আর কেন একজন মুসলিমের জন্য সত্যবাদী হওয়া এত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। মিথ্যা সম্পর্কে ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীকে হেদায়েত দেন না। বাস্তব, সূরা জুমার ৩। মিথ্যা এমন একটি গুনাহ যা ধীরে ধীরে মানুষের অন্তর কালো করে দেয়। যে ব্যক্তি বারবার মিথ্যা বলে, একসময় সে নিজেও বুঝতে পারে না সে কত বড় ভুলের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন, একটি মিথ্যা হয়তো সাময়িকভাবে আপনাকে বাঁচাতে পারে, কিন্তু আখিরাতে এর শাস্তি কত ভয়াবহ হতে পারে। মিথ্যার ক্ষতি। ১. মানুষের বিশ্বাস নষ্ট হয়। একবার কেউ বুঝে গেলে আপনি মিথ্যা বলেন, তখন সে আর সহজে আপনাকে বিশ্বাস করবে না। ২. অন্তরে অশান্তি। একটি শিক্ষণীয় ঘটনা। একটি ছেলে ছোটবেলা থেকেই মিথ্যা বলত। প্রথমে সবাই হাসত, কেউ গুরুত্ব দিত না। কিন্তু একদিন সে সত্যি বিপদে পড়ে সাহায্য চাইল। কেউ বিশ্বাস করল না, কারণ সে আগেই নিজের বিশ্বাস নষ্ট করে ফেলেছিল। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হল বিশ্বাস। সত্যবাদিতার উপকারিতা। মানুষ সম্মান করে, অন্তরে শান্তি আসে, আল্লাহ খুশি হন, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে, সমাজে ভালোবাসা তৈরি হয়। কিভাবে মিথ্যা ছাড়বেন? কথা বলার আগে চিন্তা করুন, ভুল করলে সত্য স্বীকার করুন, বেশি কথা বলা কমিয়ে দিন, আল্লাহর কাছে তওবা করুন, সত্যবাদী মানুষের সাথে চলাফেরা করুন। মনে রাখবেন, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জয়ী মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। আজ থেকেই নিয়ত করুন, যত কঠিনই হোক সত্য কথা বলবো, কারণ একজন সত্যবাদী মানুষই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হে আল্লাহ, আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দিন এবং মিথ্যা থেকে হেফাজত করুন। আমিন।